ফিসেরতে দুইটা তেলাপিয়া ধরে না এরপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে পইলা দিয়া কাঁচা মরিচ ফাইটা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া রে আলামিন ভাই দিতাম না আর কিন্তু এবারে সুইরা লাইতাছে মারহাবা কয়না রে তেলাপিয়া ফিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি পইলা কাঁচা মরিচ ফাইটা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া কুবা কুবা একটা ওররে ডাক দিয়া থাকবো রে তে খাইতে খাইতে এই ড্যাগের তলা বেড়াইয়া বার করে লাইছে রে ঠিক কিনা কাও এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না এটা হয় খাইতেই বানাইলে কেউ দিয়া লাইতেইব ঠিক নি রে আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারতা না হয় খাইতেই বানাইলে ব্যস্তই বানাইলে কেউ দিতেইব ইন্ডিয়ার তারার আনারস পাহে আমরা আগে কাটা তারের বেড়া দিয়া টেহাডি দেই তলে দিয়া তারা আনারস দেয় আমরা আগে টেহা দেই তারা কাডল ফাড়ায় আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তার আনি ঠিক কিনা কও তাহলে তোমরা যদি কও আনারস দিতা না তো ফসবো তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো ফেস এদিকে এক বছর আরেক বছর যা আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন এই ফলাফাইন নিয়ত কর আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই লইতে পারো আমি শুরু থাকতে আমার দাদায় ফেস করতো রৌন করতো আমরা দেখতাম শহীদতলে ফেস দিয়ে রেখা রৌন ডিরে বেডে তোর চুলের মতো বেনিফা হাইয়া এই ডিরে নিয়ে আসে ওই তরকের লোকে লটকাই রাখতো আম্মায় যখন ডাইল বাগার দেওয়ানের কাম লাগছে টান দিয়া ফাইলেন না চেঁচা দিয়া দিয়া লাইছে না ভিতরে তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ আমরা যখন নিজেরা রৌন করে লাভ হেতান দিয়ে দেখবা কাটা তারের বেড়ার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয়েম নিহি খায়েঙ্গে শহীদ তলে ঠিক কিনা কও তোমরা কথা শুনো না দেখে কিছু করে যাইতাম পারলাম কথা তো শুনো না সারা সাবডিটি ফোটা রয়েছে বাইক কাম কি তারা তোরা আজ আমার লোকে দুপুরবেলা এক মাস্টারের দেওয়া হয়েছে স্যার আমি বললাম স্যার আপনি কী তা করেন কই স্কুলে মাস্টারি করি আমি আমার দাদাও মাস্টার ছিল স্কুলে সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন কই জি না স্যার হুজুর গাই ফেলি না ওগুলো ফেলেন না কেন খালি হান্ডু করে ঘুরনের খাওয়ান কি কারবার কি গাই ফেলবে না এখন থেকে তো এত দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও গিয়ে উড়ন লাগে না তো এত আর 60 টাকা 70 টাকা কেজি হয় না আমরা নিজেরা দুধ নিজেরা খায়াম তো এই দুধের ভিতরে ইসা মাছ পাওয়া যেত না নিজেরা দুধ নিজেরা খাইবা দুধের ভিতরে ইসা মাছ পাইতা না ওই বাজার থেকে কিনে না খাইবা জাল দিতে পারে ইসা মাছ ফাল দিয়ে উঠছে এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ কত ইসা মাছ হইতো না কি তুই দুধে ফেনা খায় না দুধে ফেনা খায় ফেনার লোক ইসা মাছ ধরে খাইলি সেইটা বলতে পারি গেছে বসো বসো কিতা কিতা না না এবার মনে করছো আমি আরেক ফেলছি সেগুন দুটো এটা কি হেই হুজুর মনে করছো কানে বাসিল এলো না উড়ে 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 দেহ তার ঘর উড়েস কি তুমি উঠলে জাগিতে পারবো তোমারে শুনান এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না যারার লগের তো উঠে তার বিচার হইবে তোমার লগের তেতে উঠলো কেমনে তোমার বিচার হবে কারণ তেজে উঠছে তো বুঝে না বুঝতে তো উঠলো না তোমার বুঝুন না বেটার মাইতে দিয়াতে উঠতে গেলো কেমনে এইটাই তো আমরা দেশের সমস্যা তো বেশি খারাপ আসিল না এই দেশও তো সরকার বদল হয় আর যে কি হুদা বাংলাদেশ হয় মল্লে সরকার বদল হয় নির্বাচনে সরকার বদল হয় আন্দোলনের মুখে সরকার বদল হয় সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল হয় ক্ষমতা হইলো কচু ফাতার পানি টলমল আটকা কাই তৈলে ভরভরাই ভরে এটা কোনো রাখতে পারতা না ফলা ফাইন আইয়া ফলে হালাই দিয়ে দৌড় দিলাম বলে জানা কোথায় কিন্তু ক্ষমতা বড় কথা না তোমার কথা হইল যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী সরকার বদল হইতেই পারে সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় কেমন লাগবে এইটা ভাই শুকু ঠিক কিনা কও কেন কেউ কইছিল তোমরা যাইগা একটা লোকেও কইছে না সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ দফা 1 দাবি 1 পদত্যাগ আল্লাহ কয় আরে না পদত্যাগ এ দূরে সারবো আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ ঠিক কিনা খালাকার রে খালাকা আমরা চাইলাম কিতা আল্লাহ করলো কিতা
এটা কি আল্লাহ রে? কি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা? মার হাবা কয় না তো? আচ্ছা ওই যেই কথাটা কইতাম ইসলাম এটা কি কই রেচা? তো জিব্রাইল আইছে, মনে আছে নি? কাড়াইছে আয়া সারা কয় নবী গো সালাম। নবী কয় ওয়ালাইকুম সালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদ বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে, ওখানে চূড়ান্ত নোটিশ আইছে না, আপনি একটু সাবধান থাকেন আর ব্যাগ ট্যাগও কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গাও লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে গিয়া কইছে আবু বকর এইটা কেডা, এটা বসা মুরব্বী না ফলাফা ফলাফল নিলে যাতা দিয়ালা দাফনা দুফনা খোলে মার হাবা বলো, জুড়ে বলো। এখান দিয়ে আর আমারে দাওয়াত দিত না আলামিন ভাই, হুজুরের লাগে ফেসাব করে যাইতাম পারলাম। এখান দিয়ে ডরাই লাইছে, কি বিপদে পড়লাম, হুজুর আইন নাই, করা হুজুর একটু করায় সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিরে যখন জিব্রাইলে কইছে একটু সাবধানে থাকি, যে কোনো সময় জায়গাও লাগতে পারে, নবীজি করছে কি কথাটা গোপন থেকে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে। আবু বকর আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয় কালকা ইয়া সেটা আমারে কয় আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে, আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও, সুবহানাল্লাহ কোন কই গেছে বাজারে গিয়ে দুইটা উটের বাচ্চা কিনছে, উট কিনা সেরা আরেক ইহুদির বাইক নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহন বুদ্ধি তারা, উট মুসলমানের বাইক না দিয়া রাখছেন ইহুদির বাইক। ইহুদিরও কইছে দুইটা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস সাড়ে টেহা পাইবি, যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়া দেন। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জব টব করবো, হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইত গেছে, পরে রাইট হইছে পরে ওনার ওয়াইফ কইতা সাইন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না, কয় কিতা, কয় না এমনি ঘুমান যেত না, কই সারা রাত না ঘুমাইয়া থাকবে, আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই থাক। সুবহানাল্লাহ জোরে ছিলাম, আমি বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজা খেরিয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে, কোন আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে, আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গায়ন লাগবো তো নবীজি আইয়া ডাক দিব, আমি যদি বিছনাত হইতা ঘুমাই ঘুমডা গাড়া হইয়া যাইব গা, নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে অক্ষরে খাইছি ধরা, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না, আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায় সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে, কতদিন যায় আবু বকর দরজায় খেড়িয়া খেড়িয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয় এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয় মরলে সমস্যা কি, আমি মরতে পারবো কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না।